আমাকে যদি বেশি মোহাব্বত না করো, ভালো না বাসো, ইমানদার বলে দাবি করতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল এই জায়গায় গিয়ে যখন থেমে গেলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবা, টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করি, বিবি বাল বাচ্চার চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি, আমি কি ইমানদার? আমার আপনার নবী কামলিওয়ালা নবী বললেন, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি এখনো ইমানদার হতে পারো নাই। আমার আপনার নবী বললেন, যে বলে দিলেন, ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে? আমার রাসূল বললেন, নিজের জীবনের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি মোহাব্বত করতে হবে। নিজের জানের চাইতে আমাকে বেশি মোহাব্বত করতে হবে। যদি করতে পারো, তাহলে আমি রাসূল বললাম, কাল হাসরের আখিরাতের আদালতে তুমি নিজেকে একজন ঈমানদার, মুমিন, মুত্তাকিন, আল্লাহর মাহবুব বান্দা হিসেবে দাবি করতে পারবে। সুবহানাল্লাহ। তার প্রমাণ একটা দিচ্ছি। নামাজ পড়তো যুলকারনাইন বিন তামিমি, দালাইলুন নবুওয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এবং কাজী ইলা সাদাশরীফ তার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে যুলকারনাইন বিন তামিমি নামে একজন রাসূলের সাহাবা ছিলেন, যিনি রাসূলের পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, রাসূলের সঙ্গে হজ করেছেন। আমার রাসূল ওই বান্দাকে, ওই উম্মতকে তিনটা হালত দেখতেন। হয় ওযু করছেন, হয় নামাজ পড়ছেন, হয় কোরআন তিলাওয়াত করছেন। এই তিনটা হাল দেখতে পেতেন। আমার রাসূল এক সময় গনিমতের মাল বন্টন করছেন, এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পাশে ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে আছে। পিছন থেকে ভেদ করে বের হয়ে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালটা ঠিক মতন বন্টন করো। আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূলের ক্ষেত্রে এই কথা কি বলা যাবে? বলা যাবে না না। বলে দিয়েছে। বলে দিয়ে আবার কি করছেন, পিছন করে, রাসূলের পিছন করে সামনে এসে চলে যাচ্ছে। তাহলে পর পর দুইটা চূড়ান্ত বেয়াদবি করলেন। ওমর ইবনে খাত্তাব ওখানে দাঁড়িয়ে আছেন। ওমর আমার রাসূলের অনুমতির অপেক্ষায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে অনুমতি দেওয়া হোক, ওই যুলকারনাইন বিন তামিমির গর্দানকে আপনার কদম মুবারকে এনে হাজির করব। আমার রাসূল বললেন, ওমর, তুমি একে চিনে রাখো, এর থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত বংশ বিস্তার করব, থেকে কিয়ামত পর্যন্ত এর উত্তরসূরিরা তোমাদের নামাজের চেয়ে, তোমাদের রোজার চেয়ে, ওদের রোজা, নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সবচেয়ে ভালো হবে, দামি হবে, কিন্তু ওরা ঈমানদার হতে পারবে না। একে চিনে রাখো। আজকে বিশ্ব জুড়ে দেখেন, ঠেলাঠেলি শুধু নামাজ পণ্যওয়ালাদের মধ্যে, কথা কন ঠিক কিনা? ঠেলাঠেলি কোরআন পণ্যওয়ালাদের মধ্যে। কোরআন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এক আলেম বলে যাচ্ছে কোরআন থেকে বলছে, আর এক আলেম আসে ওই কোরআন থেকে আরেক কথা বলছে। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, কোন দিক চলবো না, কথা বলছে মেরা হাজিরি। যাই হোক, আমি আপনাদের বলবো, ওয়াতুয়াসসিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, ঈমানকে হেফাজত করে, নবীর প্রেম, মুহাব্বত, আদব, তাজিম, তাকরীম। জোরে বলি সুবহানাল্লাহ। যেন মেরা হাজিরি যিনি মারা গিয়েছেন, ইসলাম মোল্লা খালুজান, আমরা দোয়া করব আল্লাহ যেন তার জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর মা বাবা যাদের আছে, মা বাবা হচ্ছে আপনার জান্নাত, আপনার জাহান্নাম। মায়ের কদমে মাওলা আলী মুশকিল কুশা বলেছেন, মায়ের কদমটা হলো জান্নাতের মাঝখান, বাবার কদমটা হলো জান্নাতের চৌকাঠ বা দরজা। বলে বলি সুবহানাল্লাহ। মা বাবার কদমে গিয়ে হাত লাগিয়ে মাথায় মাসাহা করবে। মায়ের কদমটা যখন শুয়ে থাকবে, গায়ে মার কদমটা ধরে, মা বুঝতেই পারবেন আপনি মায়ের কদম ধরে আছেন, ধরে বুকে লাগিয়ে ধরবেন, দেখবেন কি মজা পান। এই জন্য বলবো, ওই মা বাবার, যে মা বাবার দিকে তাকাইলে কবুলিয়াতের হজের সওয়াব পাওয়া যায়, সেই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যে কবুল হজের সওয়াব, কবুল হজ করতে গিয়ে 5 লক্ষ, গতবার 8 লক্ষ টাকা লাগছে, কথা বলেন, এই বসে থেকে আপনি হজের সওয়াব পাবেন যদি মা বাবার দিকে নেক নিঃশ্বাস নিন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব খোকন ভাই এবং সানা ভাই
বাবা হারা হয়েছে, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার আব্বাজানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সমস্ত পরিবারকে ঈমানের সাথে সবুর করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চিনে বুঝে জেনে রাসূলের উপর ঈমান